This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশের আরো কাছাকাছি কি পাকিস্তান? ফের সরাসরি চট্টগ্রাম বন্দরে পাক পণ্যবাহী জাহাজ পৌঁছলো চিনি, আখের গুড়, ডলোমাইট, সোডা অ্যাশ, খেজুর এছাড়াও আরো নানান ধরনের পণ্য চট্টগ্রামে। এই পণ্যের ৮৬% পাকিস্তান থেকে এসেছে বলে খবর। গত ১১ই নভেম্বর প্রথমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছয় পাকিস্তানের জাহাজ। আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বাংলাদেশের আরো কাছাকাছি এই মুহূর্তে পাকিস্তান? আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, এর আগেই আমরা দিন কয়েক আগেই আমরা দেখেছি কায়রোতে D8 শীর্ষ সম্মেলন, সেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একদম কাছাকাছি ছবি, অর্থাৎ মোহাম্মদ ইউনুস এবং শাহবাজ শরীফ তারা একসঙ্গে বৈঠক করেছেন, কাছাকাছি ছবিও সামনে এসেছে। আর তারপর এই যে পণ্যবাহী জাহাজ, এই সমস্ত ইনসিডেন্টগুলো যদি আমরা ক্রমান্বয়ে রাখি, তাহলে এগুলো কি ইঙ্গিত করছে? বাংলাদেশের চরম ভারত বিদ্বেষ চলছে, আর অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের একেবারে কি কাছে পৌঁছে গেল? তাহলে দেখো, বাংলাদেশের অভ্যন্তরে এই মুহূর্তে পাকিস্তানের গুপ্তচর সংস্থা তারা কাজ করছে, অনেক আগে থেকেই কাজ করছে, এবং শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনেও কিন্তু পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI এর ভূমিকা রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার অর্থাৎ গতকাল বিকেল ৫টার সময় বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে একটি জাহাজ পৌঁছেছে, MV ইওয়ান জিয়ান ফা ঝং নামের একটি জাহাজ। তাতে অনেকগুলি কন্টেনার রয়েছে। সেই কন্টেনারগুলি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর জানা যাচ্ছে যে তাতে রয়েছে বেশ কিছু জিনিসপত্র, যার মধ্যে সোডা অ্যাশ, ডলোমাইট, চূড়াপাথর, ম্যাগনেসিয়াম, ভাঙা কাঁচ, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম এবং লোহার টুকরো, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক সামগ্রী রয়েছে। এক্ষেত্রে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়গুলি যেমন বলা হচ্ছে, বাংলাদেশের তরফ থেকে সূত্র মারফত খবর আসছে যে এই জাহাজে আগ্নেয়াস্ত্রও আসতে পারে, যেটি অত্যন্ত বড় এবং মারাত্মক একটি বিষয়। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরে অশান্তি লাগানো এবং অশান্তি জিইয়ে রাখা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর আগে আমরা যে খবরে ছিলাম যে বাংলাদেশের সরকার গঠন ইত্যাদি বিষয়, সেক্ষেত্রে এই জাহাজ এসে পৌঁছলো এবং তাতে পণ্য আসা, আমরা জানি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ইউনুসের বৈঠক হয়েছে, সেখানে তাদের সখ্যতা বেড়েছে, ভারত বিদ্বেষ বাংলাদেশের অভ্যন্তরে হচ্ছে। এই মধ্যেই পাকিস্তান যত রকম ভাবে তারা সহযোগিতা করার চেষ্টা করছে। পাকিস্তানের এমন নিজেরই অবস্থা, নুন আনতে পান্তা ফেরার অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে তারা বাংলাদেশকে সহযোগিতা করার চুক্তি করেছে, এবং সেই চুক্তি অনুযায়ী চিনি, আখের গুড়, ডলোমাইট ইত্যাদি জিনিস তারা পাঠাচ্ছে। আমরা জানি বেশিরভাগ এই ধরনের জিনিসগুলো তারা ভারত থেকে দিয়ে থাকে। পাকিস্তান চেষ্টা করছে ভারত থেকে দাঁড়িয়ে পাকিস্তান থেকে যাতে দেওয়া হয়, কিন্তু পাকিস্তান কতদিন কতক্ষণ এগুলি সরবরাহ করতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আপাতত বাংলাদেশের যা পরিস্থিতি, তারা পাকিস্তানের উপর বেশি ভরসা করছে ভারতের উপর থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।